তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কিন্তু বেশ উদ্বেগ তৈরি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর একটা কথা চলছে, কিন্তু পুরো বিষয়টাই কেমন যেন একটা অনিশ্চয়তার মধ্যে আটকে আছে। চলুন আজ আমরা এই সংকটের মূল কারণগুলো একটু খতিয়ে দেখি। সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সব প্রস্তুতি থাকার পরেও খালেদা জিয়া কি শেষ পর্যন্ত বিদেশে যেতে পারবেন না? মনে হচ্ছে যেন পুরো পরিস্থিতিটাই এই একটা প্রশ্নের উত্তরেই আটকে আছে। আচ্ছা, এই বিদেশ যাত্রার ব্যাপারটা কেন এত জটিল হচ্ছে সেটা বুঝতে হলে কিন্তু সবার আগে তার স্বাস্থ্যের আসল অবস্থাটা জানতে হবে। তো চলুন প্রথমে আমরা সেই বিষয়টা নিয়েই কথা বলি। এই যে বর্তমান সংকট, এটা শুরু কিন্তু গত 23শে নভেম্বর থেকে। সেদিন রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর তখন থেকেই তিনি সেখানে চিকিৎসাধীন। আসলে তার স্বাস্থ্য পরিস্থিতি বেশ জটিল, আর এটাই সংকটের একেবারে কেন্দ্রে রয়েছে। মানে তিনি একই সাথে ডায়াবেটিস, কিডনি, হার্ট এবং ফুসফুসের সমস্যায় ভুগছেন। আর এই সমস্যাগুলো কিন্তু স্থির না, প্রতিনিয়ত ওঠানামা করছে। চিকিৎসকরা বলছেন হয়তো একটা দিক একটু নিয়ন্ত্রণে আসছে, তো আরেকটা দিক হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আর এটাই পুরো পরিস্থিতিকে আরও বেশি অনিশ্চিত করে তুলেছে। তবে এই রকম একটা গুরুতর পরিস্থিতির মধ্যেও কিন্তু একটা ছোট্ট আশার খবরও আছে। মেডিকেল বোর্ড জানিয়েছে তার কিডনির কার্যকারিতায় নাকি সামান্য উন্নতি হয়েছে। শুধু তাই নয়, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও একটু বেড়েছে। যদিও এটা মাথায় রাখতে হবে যে তিনি এখনও পুরোপুরি বিপদমুক্ত নন। এখন এই যে স্বাস্থ্যগত চ্যালেঞ্জ, এটা মোকাবিলার জন্য কিন্তু একটা সুনির্দিষ্ট পরিকল্পনাও করা হয়েছে। আর সেই পরিকল্পনাটা হলো তাকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া। আর প্রস্তুতিটাও কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে। ভাবা যায় জার্মানি থেকে কাতারের মাধ্যমে একটা অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত আনা হয়েছে। সেটা এখন পুরোপুরি প্রস্তুত, শুধু একটা গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে। কিন্তু এখানেই আসল বিষয়টা। সব আয়োজন তো শেষ, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে মেডিকেল বোর্ডের কাছ থেকে। চিকিৎসকদের আগে নিশ্চিত হতে হবে যে একটা দীর্ঘ বিমানযাত্রার যে ধকল, সেটা নেওয়ার মতো শারীরিক অবস্থা তার আছে কিনা। যখন তারা সবুজ সংকেত দেবেন, ঠিক তখনই এই যাত্রাটা সম্ভব হবে। তো মনে প্রশ্ন আসতেই পারে, তাই না? যে পরিকল্পনা রেডি, এয়ার অ্যাম্বুলেন্স রেডি, তাহলে দেরিটা হচ্ছে কেন? চলুন এবার এই বিলম্বের পেছনের কারণটা একটু খুঁজে দেখি। দেখুন, এই যাত্রার তারিখটা কিন্তু বেশ কয়েকবার পেছানো হয়েছে। প্রথমে ঠিক হয়েছিল 5ই ডিসেম্বর তাকে নিয়ে যাওয়া হবে, সেটা হলো না। তারিখটা পিছিয়ে করা হলো 7ই ডিসেম্বর। এরপর সর্বশেষ একটা সম্ভাব্য তারিখ হিসেবে 9 ডিসেম্বরের কথা শোনা যাচ্ছিল, কিন্তু সেটাও এখন পর্যন্ত আর নিশ্চিত হয়নি। এই যে দেরি, এটার কারণ কিন্তু সরাসরি ব্যাখ্যা করেছেন তার মেডিকেল বোর্ডেরই একজন সদস্য, ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি কি বলেছেন? তার কথায়, ওই মুহূর্তে তার বিমান যাত্রা সঠিক হবে না, তার শারীরিক অবস্থায় বলে দেবে তাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে। মানে বিষয়টা পরিষ্কার, মূল কারণটা হলো তার শারীরিক অবস্থা, যা এই মুহূর্তে বিমান যাত্রার জন্য মোটে নিরাপদ নয়। মাঝে অবশ্য শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সের একটা যান্ত্রিক ত্রুটির কথাও শোনা গিয়েছিল, কিন্তু ডক্টর জাহিদ হোসেন খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ওটা আসল কারণ না। যাত্রা পেছানোর প্রধান এবং একমাত্র কারণ হল মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত, যা পুরোপুরি তার স্বাস্থ্যের উপর ভিত্তি করে নেওয়া। আচ্ছা, এই পুরো ঘটনা প্রবাহে কিন্তু তার পরিবার এবং দলের সদস্যরাও খুব নিবিড়ভাবে যুক্ত আছেন। চলুন তাদের ভূমিকাটাও একটু জেনে নেওয়া যাক। যেমন ধরুন, মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডক্টর জাহিদ হোসেন, তিনিই কিন্তু নিয়মিত মিডিয়াকে সবশেষ খবরটা জানাচ্ছেন। আবার দেখুন, তার পুত্রবধূ জুবাইদা রহমান, তিনি লন্ডন থেকে ছুটে এসেছেন এবং প্রতিদিন হাসপাতালে যাচ্ছেন। এর পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু নিয়মিত তার খোঁজ খবর নিচ্ছেন। মিডিয়ার সাথে কথা বলার সময় ডক্টর জাহিদ হোসেন কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি প্রতিকূল পরিস্থিতির কথা উল্লেখ করে গত 6 বছর ধরে যারা খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত আছেন, সেই মেডিকেল বোর্ডের সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। এখন এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে তো স্বাভাবিকভাবেই নানা রকম গুজব ছড়াতে পারে, তাই না? আর ঠিক এ কারণেই একটা বিশেষ আবেদনও জানানো হয়েছে। এই যে সোশ্যাল মিডিয়ায় নানা রকম কথা ছড়াচ্ছে, সেই গুজবগুলো নিয়ে ডাক্তার জাহিদ হোসেন সবার কাছে একটা অনুরোধ রেখেছেন। তিনি বলেছেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে যে ফ্যাক্ট সেটার বাইরে গুজব ছড়িয়ে কাউকে বিভ্রান্ত করবেন না। তো সব মিলিয়ে দেখলে পরিস্থিতিটা কিন্তু এখনও বেশ জটিল। মানে একদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়াটা খুব জরুরি, আবার অন্যদিকে তার শারীরিক অবস্থা সেই দীর্ঘ যাত্রার জন্য মোটেই অনুকূল নয়। কাজেই শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই যে একটা অচলাবস্থা, এটার শেষ কোথায়? কবে তার স্বাস্থ্য স্থিতিশীল হবে? সত্যি বলতে এই উত্তরটা হয়তো একমাত্র সময়ই দিতে পারবে।